তো দেখো বন্ধুরা, বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপি একদম চিকেন কষা। দেখো, চিকেন কষা বানানোর জন্য প্রথমে কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবারে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দেখো খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে কিন্তু হালকা যখন ব্রাউন ভাব চলে আসবে, দেখো ব্রাউন কালার চলে আসবে, তখনই কিন্তু একটা ভালো করে টমেটো কেটে দিয়ে দিলাম। দেখো এবারে কারি পাতা দিয়ে দিয়েছি, কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা, লবণ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবারে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে করে কালারটা খুব ভালো আসে। তো দেখো বন্ধুরা, প্রায় 15 থেকে 20 মিনিট 5 থেকে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। হালকা যখন কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন দিয়ে দিলাম দেখো 1 কেজি পরিমাণ চিকেন। এবার চিকেনটা খুব ভালো করে মশলার সাথে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো প্রায় কিন্তু 15 থেকে 20 মিনিট এটাকে কষাতে হবে। খুব ভালো করে কষাতে কষাতে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে এর থেকে। দেখো এবার খুব ভালো করে একটু কষাতে হবে, লো টু মিডিয়াম আঁচে কষাতে হবে। দেখো অনেকটা কিন্তু জল বেরিয়ে এসছে। দেখো এতে কিন্তু এক্সট্রা কোনো রকম আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, এই জলেই কিন্তু খুব ভালো করে কষাতে হবে। হালকা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম দেখো কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। দেখো খুব ভালো করে এবার দেখো মিশিয়ে নিয়েছি। এবার দেখো অনেকটাই কিন্তু কষাতে কষাতে খুব ভালো করে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখো প্রায় 15 মিনিট কষানো হয়ে গেছে। এবার দেখো এর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো এবারে অবশেষে কিন্তু অল্প পরিমাণ ধনে পাতা ছড়িয়ে দেবো এর উপর থেকে। দেখো খুব সুন্দর করে এবার ধনে পাতা দিয়ে খুব ভালো করে আবার কষাতে থাকবো। দেখো কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম স্পাইসি চিকেন হয়ে গেছে। দেখো এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, ভাতের সাথে, রুটির সাথে, যার সাথে খাবে হবে। তো চলো টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।